अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام मौत कसम जाएगा फिल इख्तितामे जिंदगी मौत कसम जाएगा फिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद चुबुलबुल दर कफस बाशद वतन राया दमीदारद चुबुलबुल दर कफस बाशद वतन राया दमीदारद
ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छो चुका कुर्बा करे, ताकि अपनी जिंदगी को छो चुका कुर्बा करे। রমজান হলো মাসের নাম, আর এই রমজানে পালিত বিশেষ ইবাদতের নাম হচ্ছে রোজা। রোজার আরবি প্রতিশব্দ হচ্ছে সৌম সিয়াম। তবে আমাদের এই ভারত উপমহাদেশে সৌম সিয়ামের পরিবর্তে ফার্সি ভাষায় রোজা ব্যবহার হয়। যেমন নামাজের আরবি প্রতিশব্দ হচ্ছে সলাত, এই উপমহাদেশে নামাজ ব্যবহার হয়, নামাজ ব্যবহার হয়, এটা ফার্সি শব্দ। এটা কি ফার্সি শব্দ? তো রমজানের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বলছিয়ে দেওয়া। এই মাসকে রমজান বলার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় অনুগ্রহ ও অনুকম্পায় বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেন, বান্দার গুনাহগুলোকে মুছে ফেলেন। এই জন্য রমজানের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বলছিয়ে দেওয়া। রোজার শাব্দিক অর্থ হইল আত্মারকু, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় হুয়া তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি। শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় শরীয়তের আদিষ্ট ব্যক্তির জন্য সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হইল রোজা। রোজা রেখে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবত শিকায়াত করা, ঝগড়া ফাসাদ করা ইত্যাদি বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হলে যদিও রোজা হয়ে যাবে, কিন্তু রোজার যে একটা মূল উদ্দেশ্য সেটা হাসিল হবে না, সেটা হাসিল হবে না। যার কারণে আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং তদ অনুযায়ী কাজ পরিত্যাগ না করতে পারে, তাহলে তার সারা দিন না খেয়ে থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। সব অন্যায় কাজ করলাম, সারা দিন শুধু পেট শুকাইয়া রাখলাম, এতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। ৬টা জিনিসের হেফাজত করার নাম হইল রোজা। ১ নম্বরে চোখের হেফাজত করতে হবে রোজা রেখে, ২ নম্বর জবানের হেফাজত করতে হবে, ৩ নম্বর কানের হেফাজত করতে হবে, ৪ নম্বর অন্তরের হেফাজত করতে হবে। অন্তর দিয়ে কোনো খারাপ কাজের কল্পনাও করা যাবে না। ৫ নম্বর হইল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে, হাত পা ইত্যাদি। ৬ নম্বর রোজাদার ব্যক্তি ইফতার এবং সাহারি খাবে হালাল খাবার দিয়ে, হালাল খাবার দিয়ে। এই ৬টা জিনিসের নাম হইল রোজা। মুহতারাম হাজিরিন, রোজার মূল উদ্দেশ্য হইল তাকওয়া অর্জন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। বলে রোজার মাধ্যমে সবচাইতে যে বড় ফায়দাটা হয় সেটা হলো তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তাকওয়াকে পোশাক নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুম যালিকা। তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট পোশাক। তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট পোশাক।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে পোশাক হিসেবে আখ্যায়িত করার কারণ হইল, পোশাক যেমন ভাবে ঠান্ডা, গরম, যুদ্ধ, বিগ্রহ, বালা মুসিবত থেকে মুক্ত রাখে, ঠিক তাকওয়াও বিভিন্ন অন্যায়, অশ্লীল কাজ, পাপ, পঙ্কিলতা থেকে বিরত রাখে। পোশাক যেমন দেহের সৌন্দর্য বাড়ায়, ঠিক তাকওয়াও অন্তরের সৌন্দর্য বাড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে পোশাক হিসেবে আখ্যায়িত করেছেন। তাইলে রোজার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। কি হয়? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া কি মুহতারাম হাজিরিন? তাকওয়া কি? তাকওয়া হলো খোদাবিধি, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করে সর্বপ্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। যদি কোনো ব্যক্তির ভিতরে এই অবস্থা সৃষ্টি হয়ে যায় আর সে এই কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া অর্জন হয়ে গিয়েছে। এক ব্যক্তির বিরাট অঙ্কের সুদের টাকা আসলো সামনে, খাওয়ার মতো সুযোগ আছে, কিন্তু সে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করে সে ওই সুদ খাওয়া থেকে বিরত থাকলো, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া আছে। তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। বলে বিরাট অঙ্কের সুদের টাকা এনে বাড়ি নির্মাণ করার সুযোগ আছে, ছেলে মেয়ে সন্তান সকলেই রাজি, কিন্তু বাড়ির যে কর্তা সে রাজি না। কারণ সে ওই হাদিসের কথা তার মনে পড়ে গেছে। আল্লাহর হাবিব লানত করেছেন, আল্লাহর হাবিব লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইনে। সুদদাতা, সুদ গ্রহীতা, যে সুদ দেয়, যে সুদ নেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার উপর আল্লাহর হাবিব লানত করেছেন। এই লানতের ভয়ে সে সুদ থেকে বিরত থাকে। বোঝা গেল তার মধ্যে তাকওয়া আছে। হাড় কাঁপানো কনকনে শীত, তার উপর ফরজ গোসল হয়ে গেছে, এদিকে ফজরের আজান তার কর্ণকুহরে ভেসে চলে আসছে। সে পবিত্রতা হাসিল করে এরপর মালিকের ডাকে সাড়া দিয়েছে। বোঝা গেল তার মধ্যে তাকওয়া আছে। তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। তাইলে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে কি হবে? তাকওয়া অর্জন হবে। আর যার তাকওয়া অর্জন হয়ে যাবে সে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যেই ব্যক্তি, যেই বান্দা তাকওয়া অর্জন করবে তার রিজিকের কোনো অভাব থাকবে না। রিকশাওয়ালাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই রোজা রাখো না কেন, রোজা রাখো না কেন, রিকশাওয়ালা বলবে রিজিকের ভয়ে রোজা রাখি না। কারণ রোজা রেখে রিকশা চালানো যাবে না, রিকশা না চালাইতে পারলে রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সকল রাস্তা খুলে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে নিজেও টের পাবে না। যার কারণে আমরা জানতে পারি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা কুপ্রস্তাব দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেছেন। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের খাদ্য মন্ত্রীর আসনে সমাসীন করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোন জনপদের অধিবাসীরা, যদি কোন জনপদের অধিবাসীরা তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সকল বরকতের রাস্তা খুলে দেবেন। তাইলে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তাকওয়া অর্জন হয়। আর তাকওয়া অর্জন হয়ে গেলে তার কোনো পারিশানি থাকবে না, তার কোনো পারিশানি থাকবে না।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস রোজা ফরজ করেছেন। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে ওই এক মাসের রোজা রাখতে পারে, তাহলে এই এক মাসের রোজা তার জন্য সারা বছরের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে। একদিন সমান সমান 12 ঘন্টা, একদিন সমান সমান 12 ঘন্টা, 12 গুণ 30 সমান সমান 360 ঘন্টা, 360 ঘন্টা। তো প্রতি 1 ঘন্টার রোজা সারা বছরের একদিনের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে। যদি কেউ সঠিকভাবে রোজা রাখতে পারে, এই রোজাটা তার সারা বছর কাজে লাগবে, সারা বছর কাজে লাগবে। এই জন্য রোজা সুন্দরভাবে রাখতে হবে। সুন্দরভাবে যদি রোজা আমরা রাখতে পারি, তাহলে অনেক ফজিলত পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আপনার আমার জন্য, রোজাদারদের জন্য আল্লাহর হাবিব বলেন, রোজা এবং কোরআন বান্দাদের জন্য সুপারিশ করবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي يا ربي منعته النوم بالليل فشفعني فيه আল্লাহর হাবিব বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন বান্দাদের জন্য কোরআন এবং রোজা সুপারিশ করবে। রোজা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা পানাহার থেকে এবং স্ত্রী সহবাস করা থেকে বিরত রেখেছি। আল্লাহ, আজকে আমি সুপারিশ করতেছি, আপনি এই সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার এই বান্দাকে রাত্রিবেলা ঘুম থেকে বিরত রেখেছি। আল্লাহ, আমি সুপারিশ করতেছি, সুপারিশ কবুল করুন। আল্লাহর হাবিব বলেন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে, সুপারিশ কবুল করা হবে। আপনি একটা বিপদে পড়ছেন দুনিয়াতে, ধরেন পুলিশ ধরে নিয়ে গেছে যে কোনো কারণে, বা খামাখা ধরে তো নিতে পারে পুলিশে তো কামই। তো হঠাৎ করে একজন অফিসার আসলো, যে আপনার খুবই পরিচিত, আয়সা বলতেছে যে এই লোককে কেন ধরে আনছো, সে তো আমার খুবই পরিচিত লোক, তাকে ছেড়ে দাও। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। তাইলে আপনার খুশি লাগবে কিনা? খুশি লাগবে। ঠিক যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনি কঠিন বিপদে পড়ে গেছেন, ওই সময় কোরআন এবং রোজা আপনার জন্য সুপারিশ করলে ওই সময় খুশির কোনো সীমা থাকবে না, খুশির কোনো সীমা থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য রোজাগুলো সুন্দরভাবে রাখা চাই, রোজাগুলো সুন্দরভাবে রাখা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান নিজ হাতে দিবেন। কত দিবেন বলে বেহিসাব দিবেন। সরকারে দো আলম বলেন, প্রতিটা জিনিসের একটা মৌসুম থাকে, ফসলেরও একটা মৌসুম থাকে, কাপড় ব্যবসায়ীদেরও একটা মৌসুম থাকে। বলে 2 ঈদে একজন কাপড় ব্যবসায়ী যা বিক্রি করে সারা বছরও তা বিক্রি করে না, ঠিক না? সারা বছরও তা বিক্রি করে না। ঠিক ইবাদতের একটা মৌসুম রয়েছে, সেটা হলো মাহে রমজান। বলে এই মাহে রমজানে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই মাহে রমজানে একটা ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়াহু। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাহে রমজানে একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে তাকে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দিবেন। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ এই মাহে রমজানে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দেবেন, 70টা ফরজ পরিমাণ। তো মাহে রমজান অনেক বরকতপূর্ণ একটা মাস, অনেক বরকতপূর্ণ একটা মাস। এই জন্য এই মাসটা খুব সুন্দরভাবে কাটাইতে হবে। এই মাসের পুরাটা দিন রাত খালি ফজিলত আর ফজিলত।
আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতাম মা তারুদ্দু। আল্লাহর হাবিব বলেন রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেন না, দোয়া কবুল হয়ে যায়। দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো এটা আমরা খেয়াল রাখবো। মসজিদে ইজতেমাই ইফতার হয়, ইজতেমাই কি হয়? ইফতার হয়। আজানের পরও আসি, আজানের পরও আসি। ইফতার বলের মধ্যে সব খাওয়া শেষ হয়ে যায়, এরপরও কি আসি? এরপরও কি আসি না? একটু সচেতন থাকবো, আইসা আমরা দোয়ায় শরীক থাকবো, দোয়ায় শরীক থাকবো। একটু আগে আমরা কাজ সেরে এরপর কি করব? আসবো। এরপর আরেকটা বিষয় রমজান মাসে দেখা যায় যে সময় দোয়া করা হয় ওরই কথা, তাইলে আপনি কি দোয়া করলেন? হ্যাঁ, দোয়া চলতেছে আর এদিক দিয়ে বাজার মিলাই দিছে, কথা বইলা আসতেছি করতেছে। তো দুই তিনজনে খানা বাড়ে, যারা বাড়ে এরাই বাড়বে, কিন্তু কথা বাকি সবাই বলতেছে না। আমরা ওই সময় সকলে দোয়ায় শরীক থাকবো। আল্লাহর হাবিব বলেন ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতাম মা তুরাদ্দু, বলে ইফতারের সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক ফিরাই দেয় না, তার মানে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। মাহে রমজান অনেক বরকতপূর্ণ একটা মাস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু কি তাই, আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন আমার এই উম্মতদেরকে মাহে রমজানে 5টি বিশেষ জিনিস দান করা হয়েছে যেটা অন্য কোনো উম্মতদেরকে দান করা হয় নাই। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে বেশি ঘেরান। 2 নম্বর বৈশিষ্ট্য হইল যারা রোজা রাখবে রোজাদারদের জন্য একেবারে এই ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যত চতুষ্পদ প্রাণী আছে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন এবং বলতে থাকেন অতি শীঘ্রই আমার প্রিয় বান্দাগণ দুনিয়ার কষ্ট ফেলে তোমাদের ভিতরে প্রবেশ করবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মাহে রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সবে কদরের দিন? আল্লাহর হাবিব বললেন না, নিয়ম হইল কাজ করার পরে তার ফল দেওয়া, কাজ করার পরে শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়া। তো প্রতিদিনের রোজার জন্য প্রতিদিন ক্ষমা করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া।